Good morning everyone. After a long time, welcome back to my channel to a new video. উর্ভিন 6 মান্থসের হওয়ার পর বুঝলাম ছেলেকে সলিড খাবার খাওয়ানো ঠিক কতটা দুষ্কর। সকালে নিজের সব কাজ স্নান পুজো সেরে এবার বসেছি ছেলেকে মুখ ধুইয়ে ব্রেকফাস্ট করাতে। আজ ওকে ব্রেকফাস্টে দিচ্ছি জল ও মুড়ি গুঁড়ো। একটা বাটিতে জল মুড়ি ও একটা বাটিতে জল নিয়ে বসেছি। একবার করে জল ও একবার করে মুড়ি দিচ্ছি যাতে গলায় আটকে না যায়। খাও মাও খাও, উর্ভিনের গন্ধ পাও। খাও মাও খাও, উর্ভিনের গন্ধ পাও। খাও মাও খাও, খাও মাও খাও, উর্ভিনের গন্ধ পাও। খাও মাও খাও, উর্ভিনের গন্ধ পাও। খাও মাও খাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। বাবু, আয় বাবু, ওই ন্যাকড়াটা দে না, ন্যাকড়াটা টপ করে দে, টপ করে দে। কিছু হবে না, কিছু হবে না শোনো। ও বেটা, কিচ্ছু হয় না শোনো, কিচ্ছু হয় না। কই, কি হলো? কিচ্ছু না, ও বেটা, কিচ্ছু হয় না বেটা। ইগি বিগি বিগি বিগি, খাও মাও খাও, উর্ভিনের গন্ধ পাও। খাও মাও খাও, ও বাবা, চোখে জল। ও আ আ আ আ আ জল খেয়ে নাও, জল। জল খাও, জল খাও, জল খাও। ঠিক আছে, একটু একটু করে খাও, একটু একটু। খাও 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 খাও, আর দেবো না, খাও একটু একটু করে খাও। দেখি তোমার পায়ের গুলো মুছিয়ে দিই। চোখ বেশি চোখ।
এখন চলছে ব্রেকফাস্ট পর্ব। তো ব্রেকফাস্টে আগে দিতাম দুধ বিস্কুট, কিন্তু লাস্ট টাইম যখন ডক্টরকে ভিজিট করি তখন ডক্টর বলেন যে বিস্কুটটা খুব একটা বাচ্চাদেরকে দেওয়াটা ঠিক নয়। তো সেই কারণে, আর দুধের কথা তো ডক্টর উল্লেখই করেননি, তো সেই কারণে আমি ভয়েই দুধ বিস্কুটটা স্কিপ করলাম। অ্যান্ড তারপর থেকে ডক্টর বলেছিলেন মুড়ি গুঁড়ো করে জলের সাথে মিক্সড করে দিতে, চিড়া ভেজে পরে গুঁড়ো করে সেটাকে মিক্সড করে জলের সাথে দিতে, চিড়া সেদ্ধ করে দিতে। তো চিড়াটা ওর এখনও করে ওঠা হয়নি, মুড়িটাই আমি গুঁড়ো করে ওকে জলের সাথে মিক্স করে দিচ্ছিলাম। তো কালকে বিস্কুট একবার দিয়েছিলাম, সপ্তাহে একদিন বিস্কুট দিচ্ছি। তো বিস্কুটটাকে জলে গুলে পরে দিয়েছিলাম। কালকে বিস্কুটটা বেশ ভালো খেয়ে নিয়েছিল, মুড়িটা খুব একটা পছন্দ করছে না। তো কিন্তু খেতে তো হবে, সবসময় তো একরকমের তো খেলে হবে না। তো ভাবছি আজকে সন্ধ্যাবেলা একবার চিড়েটা ভেজে রাখবো, আর মুড়িটা ওই জন্য চেষ্টা করছি, বারবার হচ্ছে না। আর ভেতরে যেহেতু কফ আছে সেই কারণে একটু বেশি ওর ওপর প্রেশার পড়লে বমি হয়ে যাচ্ছে। তো এখন একবার বমি হয়ে গেল অলরেডি, তোমরা হয়তো দেখলে। তারপরে আমি আবার ট্রাই করছি, পেটটা তো ভরাতে, পেটটা একদম পড়ে আছে। এই যে আমার মুখের দিকে তাকিয়ে আছে, এই যে মুখে দেখো মুড়ি, আর দেখো আমার দিকে তাকিয়ে বসে আছে। তুমি আমার বেকু, তুমি আমার বেকু। হাসার একটুও ইচ্ছে নেই, মানে আমার উপর রীতিমতো রেগে আছে। যাই হোক, খাওয়াতে তো হবে, তা আমি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে তারপর একবারে নিচে নিয়ে যাব। আমি এখন একবার বাজার যাব আর দোকানে মশলার লিস্টটা দেবো, তাই লিস্টটা আমি বানাচ্ছি। আর মা উর্ভিনকে আমার সানগ্লাসটা পরিয়ে দেখছে কেমন লাগছে। এই আমি বেরিয়ে পড়েছি, প্রথমে যাব দোকান, তারপর কোস্তাবার সাথে যাব বাজারে কাজ সারতে। পৌঁছে গেছি অনিল সুন্দরের দোকান। এখান থেকে এখন নিচ্ছে দীপকদার ছেলের জন্য দুটো জামা। উর্ভিনের জন্য নিচ্ছি এই হোয়াইট কালারের জামাটা। এই ইয়েলো অ্যান্ড পিঙ্কটা নিলাম দীপকদার ছেলের জন্য, আর হোয়াইটটা নিলাম উর্ভিনের জন্য। এবার এলাম দুটো নাইটি কিনতে। আজকে লাঞ্চে ছিল ভাত, আলু পোস্ত, বড়ার টক আর ডাল। তো বাবা আগে খেয়ে নিয়েছে, এখন আমি, কৌস্তব আর মা খাচ্ছি। অবশেষে আজ বাঁকুড়ায় বৃষ্টির দেখা মিলল। প্রবল ঝড় ও অল্প বৃষ্টি। ঝড় হলেই এদিকটাতে গাছগুলো এরকম হতে থাকে, আর ওপরে সব দিদিরা, জেঠিমা, কাকিমা, জেঠু সবাই দাঁড়িয়ে আছে। তো উর্ভিন এখানটাতে, উর্ভিনকে নিয়ে আমি বারান্দাটায় বসে আছি, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এদিকে মেঘটাও ভালো, মানে বিদ্যুৎটা ভালো চমকাচ্ছে, ভয়ও লাগছে, কিন্তু ভিতরটা ভীষণ গরম, কারেন্ট নেই, এই জন্য উর্ভিনকে নিয়ে বসে আছি। কেমন ঝড়ের এক্সপিরিয়েন্স তোর? ভালো ভালো বল। হ্যাঁ, এখন দিচ্ছি বাবাকে ডিনার, এরপর আমরা খেতে বসবো।
ডিনারে আজকে রুটি, ছোলার ডাল ও মিষ্টি। প্রতিদিনই আমি মামাকে খাবার দেওয়ার পরে বাবাকে দিয়ে দিই খেতে, আর তারপরে আমি কৌস্তব মা বসি। তো কৌস্তবে ঢুকতে একটু রাত হয়, তাই ও ঢোকার পরে আমরা তিনজন একসাথে খাই। এই আমাদের ফুটবল খেলার মাঠের মতো বিছানা। গরমের দাবদাহে একটা টেবিল ফ্যান নিতেই হলো। উর্মিন ও তার বাবা ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে কাজ করছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ, বাই।